গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে আরো একটা নতুন ভিডিওতে। সকালের ব্রেকফাস্টটা হয়ে গেছে, বিকাশ বেরিয়ে গেছে। এখন আমি করব একটু বিটের রস। আমি বিটের রসটা এমটি স্টমাক নিই না, এখন একটু বেলাতেই নিই, মানে সকালে একটু হালকা ব্রেকফাস্ট করে নিই, তার আবার আধা ঘন্টা 1 ঘন্টা মতো পরে এই বিটের রসটা নিই। মেয়ের চোখটা একটু প্রবলেম করছে, মেয়ের পিছুটি মতো হচ্ছে, ব্যথা করছে, কড়কড় করছে। এখন এই 9:30 এই 8:30 পৌনে 9টা মতো বাজে। 9:30 10টার দিকে চাইল্ড স্পেশালিস্টকে ফোন করব, মানে যে ডক্টর ওকে দেখে। যদি উনি দেখেন তাহলে ওনার কাছে নিয়ে যাব, আর যদি উনি বলেন যে না চোখটা উনি দেখবেন না, তাহলে আবার কোনো আই স্পেশালিস্টের কাছে নিয়ে যেতে হবে, খোঁজ করতে হবে তখন। আবার চোখের প্রবলেম মেয়ের এই প্রথমবার, আমার চোখের কোনো সেরকম ট্রিটমেন্ট জানা নেই, কোনো ড্রপ অয়েন্টমেন্ট কিচ্ছু বাড়িতে নেইও। কারণ মানে সাধারণ যে সমস্ত প্রবলেমগুলো একাধবার হয়েছে, যে ডক্টর মেয়েকে দেখেন উনি সব ওষুধগুলো সুন্দরভাবে বুঝিয়ে দেন, যে সেম ভাবে যদি পরে পরে হয় জাস্ট একবার ফোন করে নিই ওনাকে, উনি বলে দেন যে হ্যাঁ ওই ওষুধগুলোই কন্টিনিউ করো বা ওই মলমটাই লাগাও, তো সেইভাবেই করি। আমি এর সাথে আরো অনেক কিছু নিই, বিট গাজরের সাথে। আজকে কিছুই নেই। মেয়ের স্কুল খোলা থাকলে আমার ডেলি বাজারটা ঠিকঠাক ভাবে হয় করা। মেয়ের স্কুলটা না খোলা থাকলে না অনেক জিনিসই আমার আর ঘরে মজুদ থাকে না। বিকাশকে দিয়ে তো সবকিছু ঠিকঠাক ভাবে আনানো পসিবল হয় না, কারণ ও যে টাইমে দোকান বন্ধ করে সেই টাইমে তো সবাই দোকান বন্ধ করে দেয়। আমি স্কুলে গেলে, মেয়েকে দিয়ে আসতে নিয়ে আসতে গেলে, ফেরার পথে সুন্দরভাবে সব বাজারটা করে আসি। যে সমস্ত জিনিস কাঁচা খাবো, মানে বিশেষ করে শাকসবজি, যেমন এগুলোকে তো কাঁচাই রস করে খাবো না, তো তার জন্য এটাকে আমাকে খুব ভালো করে ধুতে হবে। এটা আমার মনে হয় যে আগুনেতে যখন রান্না হয়, কুকড হলে তখন কি হয় তার সেটা একরকম হয়, কিন্তু যেহেতু কাঁচা ডাইরেক্ট খাবো তার জন্য, আর মেয়েকেও একটু দেবো, তার জন্য আমি খুব ভালো করে এটাকে ধোবো। অনেকবার জল পাল্টে পাল্টে ভালো করে ঘষে ঘষে ধোবো। যদিও খোসা ছাড়িয়ে নেওয়া, তবুও আমার মনের মধ্যে আর কি একটু খুঁতখুত করে। তারপর জুসটা করে নিয়ে আমি ছাদে যাব। এই একটু টাইম যতক্ষণে এই জুসটা খাবো, খেয়ে একটুখানি ছাদে হাঁটাহাঁটি করব, কারণ সেইভাবে হাঁটা বা আলাদা করে সময় হয় না। মাঝে মাঝে একটু ওয়ার্কআউট করি, মাঝে মাঝে না করি, চেষ্টা করি ওয়ার্কআউটটা করার, বাট তাও এই টাইমটা আজকে একটু হাঁটাহাঁটি করে নিই। তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে মেয়েকে নিয়ে ডক্টরের কাছে যাব। আজকে রাস্তায় গাড়ি টাড়ি ঠিকঠাক পাবো কি না কে জানি, প্রচুর তো মানে ভিড় হবে রাস্তাতে, এই বাঁক নিয়ে যাচ্ছে না সবাই, সেই জন্য। চলো যাই দেখি অটো টটো পাবো কি না। চলো কেকের দোকানে যাব, কেক নেব। চলো ঢোকো, চলো। কেক কেন কিনেছি আমরা? সুন্দরীর জন্মদিন। হ্যাঁ। কে সুন্দরী? তোর পুতুল সুন্দরী, তার মানে তোর মেয়ে। ওই সুন্দরীর জন্মদিন বলে আমরা কেক কিনে নিয়ে যাচ্ছি। আমরা অটোতে বসে আছি। তো আমরা এখন বিকেলবেলায় এসেছি একটুখানি পার্কে, মেয়েকে নিয়েই চিলড্রেন পার্কে এসেছি, বাড়ি থেকে একটু দূরে। এই পার্কটাতে মেয়েকে নিয়েছি। ওই দেখো মেয়ে স্লিপে চড়ছে,
যেহেতু সারা সপ্তাহ ঘরে থাকে আর ঘরে তো তেমন কিছু খেলার আলাদা কিছু নেই, ঘরের মধ্যেই সবসময় যা খেলার এই আমার সাথে নাহলে আমার মায়ের সাথে এই যা। তো এখানে একটু এলে এইগুলো রাইডসগুলো যে রয়েছে, রাইডস না আর কি, মানে যে প্লে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেইগুলো খুব এনজয় করে। তো এই বেশিক্ষণ না, ঘন্টা দুয়েক এখানে কাটিয়ে তারপর আমরা আবার চলে যাব, বাড়ি ফিরে যাচ্ছি। বাড়ি গিয়ে রাতের খাবারের জোগাড় টোগাড় করে মেয়েকে খাইয়ে শুইয়ে দেবো। চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিই, দেখা হবে পরের ভিডিওতে, টাটা।